তমলুকে অভিজিৎ, নিজের কেন্দ্রে অর্জুন। আসন বদলালো দিলীপের। তালিকায় সন্দেশখালীর মুখ রেখা পাত্র। বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় পদ্ম শিবিরে চমক। যদিও নাম ঘোষণার পর থেকেই রেখাকে নিয়ে দ্বিধা বিভক্ত সন্দেশখালী। টিকিট না পেয়ে বেসুরো রুদ্রনীল। কয়েকদিন ধরে চলা টালবাহানার পর রবিবার রাতে বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। দ্বিতীয় দফায় মোট 19টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিং, তাপস রায়রা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বসিরহাট কেন্দ্রে সন্দেশখালীর মুখ রেখা পাত্রকে প্রার্থী করে বড় চমক দিয়েছে গেরুয়া শিবির। দ্বিতীয় দফায় কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি। নিজের কেন্দ্র ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনকে। প্রত্যাশা মতোই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে তমলুক থেকে। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় নাম রয়েছে দিলীপ ঘোষেরও। তবে নিজের আসন মেদিনীপুর থেকে নয়, দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে টিকিট দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুর থেকে। দিলীপের মেদিনীপুরে এবারের প্রার্থী অগ্নিমিত্রা পল। জল্পনা উড়িয়ে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে। পদ্মের দ্বিতীয় তালিকা প্রকাশের পরপরেই দলের ক্ষোভ বিক্ষোভ সামনে চলে আসে। রাজু বিস্তার প্রার্থী পদের প্রতিবাদে নির্দল হিসেবে লড়াইয়ের হুঁশিয়ারি দেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। রেখা পাত্রকে নিয়ে বিভাজন দেখা যায় সন্দেশখালীর প্রতিবাদীদের মধ্যে। তার বিরুদ্ধে পোস্টারও পড়ে। এরই মধ্যেই টিকিট না পেয়ে বেসুরো গাইলেন রুদ্রনীল ঘোষ। হাতে গোনা কয়েকটি অফিসিয়াল গ্রুপ ছাড়া বিজেপির কয়েক ডজন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান রুদ্রনীল। হোলির দিন থেকেই হোয়াটসঅ্যাপে অন্তত ৭৭টা দলীয় গ্রুপ ছেড়েছেন বিজেপির কালচারাল সেলের আহ্বায়ক। এটা প্রার্থী হতে গেলে আর কতটা ডেডিকেশন দেখানো উচিত বা আর কতটা জনপরিচিতির জায়গা দরকার, সেইটা আমি অবশ্যই একটু খোঁজবার চেষ্টা করছি। দল আমার সঙ্গে একটু যদি আলোচনা করতো ডেকে, তো আমার মনে হয় যে তাতে আমারও বুঝতে খুব সুবিধে হতো। হয়তো তারা ব্যস্ত, খুব ইম্পর্ট্যান্ট একটা লড়াই, তো বুঝতে সুবিধে হয়ে গেলে আমারও তাঁদেরও বুঝতে একটু সুবিধে বেশি হতো। দু দফায় প্রার্থী তালিকা প্রকাশের পরেও বাংলায় খালি থেকে গিয়েছে 4টি আসন: ঝাড়গ্রাম, আসানসোল, বীরভূম ও ডায়মন্ড হারবার। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার থেকে বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা না করায় জোর চর্চা শুরু হয়েছে। যদিও রাজনৈতিক মহলে জল্পনা, লোকসভা লড়াইয়ে ডায়মন্ড হারবারের কোনো ভূমিপুত্রকে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।